নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। এবং 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। মীন রাশির এই সপ্তাহে কিন্তু আপনার মিশ্রিত ফল দেওয়া হবে। এই সপ্তাহে কিন্তু আপনার অলসতা কাটাতে হবে, অভিমান কাটাতে হবে এবং একগুয়ে জেদ ভাবটা কাটাতে হবে। সপ্তাহের শুরুতে আপনার পরিবারে বিশেষ কোনো ব্যক্তির আপনি কিন্তু মানে সহায়তা পাবেন এবং বিশেষ কোনো ব্যক্তির কে নিয়ে আপনার চিন্তা থাকবে, তার হেলথ নিয়ে বা তার ব্যবহার নিয়ে আপনার চিন্তা থাকবে। এই সাথে মীন রাশির জাতক জাতিকাদের অর্থ, সময় এবং আপনার ঊর্জা আপনার কিন্তু ভরপুর থাকলেও আপনাকে কিন্তু নিজেকে বুঝে কত তাড়াহুড়া করবেন না, বেশি আপনি ইমোশনাল হবেন না। অবশ্যই পরিস্থিতি বুঝে আপনি যে কোনো স্টেপ নেন। চাকরির জায়গায় কিন্তু আপনার কাজের জায়গায় কিন্তু অনেকটাই সময় দিতে হবে, চাকরির জায়গায় কাজে যা অনেকটাই সময় দিতে হবে। আপনি কিন্তু বিফোর টাইমে ঢুকবেন এবং আফটার টাইমে বেরোবেন, অর্থাৎ অফিসে ঢুকবেন আপনি সবার আগে, ঢুকবেন বেরোবেন সবার পর। তাহলে কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু আপনার প্রেফারে থাকবে। বিশেষ কোনো ব্যক্তি দ্বারা দেখা হবে, বিশেষ কোনো ব্যক্তি আপনি হেল্প করবে। পরিশ্রম এবং প্রয়াস যদি ধরে রাখতে পারেন, পরের সপ্তাহে কিন্তু আপনি বসের প্রসন্নতা পাবেন, বস আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন হবে এবং যথেষ্ট পজিটিভ থাকে, ফল প্রাপ্তি হবে। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু আপনার নিজের স্কিলটা দেখাতে হবে, নিজের কোয়ালিটি দেখাবেন, নিজের ট্যালেন্ট দেয়, তারা কিন্তু আপনি সার্থক হবে। সপ্তাহের মধ্যভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আপনার কিন্তু বহু প্রতীক্ষিত গুড নিউজ আপনি পাবেন। সপ্তাহের মধ্যভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন বা দেবেন, তারা কিন্তু বহু প্রতীক্ষিত কোনো গুড নিউজ পাবেন। এই সময় কিন্তু আপনার উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবেন এবং তাড়াহুড়া করবেন না। মীন রাশির জাতক জাতিকা এই সপ্তাহে কিন্তু আপনার মানে শর্টকাট পদ্ধতি অ্যাভয়েড করবেন। শর্টকাট পদ্ধতি অ্যাভয়েড করলে কিন্তু সেটা আপনার পক্ষে ক্ষতি হবে, সুযোগ হাতছাড়া হতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার অর্থ বা মানহানি, অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বি কেয়ারফুল। ব্যবসায় কিন্তু আপনার মার্কেটে যে অর্থ ফেসে রয়েছে সেই অর্থ তোলার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, মানে আপনাকে নেগলিজেন্স করে আটকে থাকলে হবে না। রিলেশনের জায়গাটা আপনার ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার মানে লোকের সাথে সমঝোতা করে চলতে হবে, বাবা মার অ্যাডভাইস নিয়ে চলতে হবে এবং এই সময় কিন্তু আপনার অবশ্যই ভাবনা চিন্তায় কন্ট্রোল রাখবে। প্রেমের যারা সাবধানতা অবলম্বন করে তর্ক বিতর্কে এড়িয়ে চলে, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, আপনার পার্টনারের ক্ষেত্রে বলুন, লাইফ পার্টনার এবং লাভ পার্টনার অবশ্যই কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে। তাহলে আপনার রিলেশনটা আপনি কন্ট্রোল রাখতে, নাহলে কিন্তু রিলেশনটা আপনি একটু চিট ধরতে পারে, বিশেষ করে আপনার পার্টনারের সাথে। এটা ওভারঅল আপনাকে যাতে আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম। তা সত্ত্বেও বলছি গ্রহ রাশির সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাথে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার, যেটা আপনাদের কাছে বারবার বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে। আমি বারবার বলছি আপনাদের সবার সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না।
আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রী এসব ইউজ করি না, ওজন্য মনে করি না আমি। কেন আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। হ্যাঁ, এটাই বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি। কেন আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন, এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার। আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করি। আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ, তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না। খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে একটু ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুরা ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।